এবার কোন আবার দুলাভাইয়ের ফুলারা খারাইছে রে হেনে কি কম তো গো পাও দুইটা ধরি দুলাভাইয়ের ফুলারা ব ওহেনি ব লুঙ্গিটা বিছাইয়া ব পাঞ্জাবি থাকলে লুঙ্গি বিছা এবারে তোর সাইনাসেট বন্ধ কর কালকে তুই ইউটিউবে পাবি তুই দেখাবি তোর বউরে বন্ধ কর বেটা তুই ও বউরে সাক্ষী রাখতেছে যে আমি ওয়াজে গেছিলাম বলে তোর বালিশ চাপা দিয়ে মারবো তুই কই গেছিলি তাই ক ওয়াজে যাস নাই তুই কোন মহিলার কাছে গেছিলি তাই লেগে সাক্ষী রাখতেছে আলহামদুলিল্লাহ বলেন আমরা কইলি দোষ আর আমরা দেরি করে এলে দেখতেন আমার জাত গোষ্ঠী উদ্ধার করতো লুঙ্গি খুলে ولمن خاف مقام ربه جنتان وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নামাজ পড়লে কে খুশি হয় আল্লাহ নাম আসতে নিয়ে নামে নেতা নেত্রীর নাম নিতে কই নেই এই যে দুলাভাইয়ের পোলারা বহেন নয় বাইতে যান মেজাজ এমনি গরম এই যে চান্দুর বদিক যা এ বাসলো হিরো আলম গুলা খারাই দিছে গদি যা এরপরে মগাটা সরবি না গরম পানি মারবো আল্লাহ যারা ওই যে খারাই দিছে গো বাড়িঘর তুমি চিনো দুই কান্দে দুই ফেরেস্তা আছে ওরে যাওয়ার সময় এমন ল্যাং মারতে কইবা ও জানে 6 মাস বেডে থাকে বোর কাছে বইলে আইসে ওয়াজে যাবো খারাই দিছে কে বোর কাছে তার টাকা হলো 100 টাকা ভাড়া মগা তারপরে খারাই দিছে লিল্লাহি তাকবীর দেনা ওই যে গেটের সামনে একজন থাকবো কি ভাগবো চিন্তা করে বউ থুয়েছে ও আবার কেউ লোকে গেছে গানি ও গেল তুমি ভালো ডুয়েল সিম পাবা বহ হয় নে লিল্লাহি তাকবীর এবার কও সর্বময় ক্ষমতার মালিককে সরবি না হেনতা একটা লোক এখানে দাঁড়িয়ে থাকতে পারবে না এবারে ভলান্টিয়ার কে ধাক্কা মার সিঙ্গেল ধাক্কা দে ডাবল দে না সিট করে ফেলাই দে লিল্লাহি তাকবীর একসাথে যত সময় আলোচনা চলবে থাকবেন না ভাগবেন সবাই থাকবেন পরীক্ষা করব আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে ভাগবেন ভাগ্যে যাবা মাইক ক্লিয়ার করো গুলির মতো আওয়াজ দাও আমার কানে তোমার মাইক ভালো সার্ভিস ভালো দাও লিল্লাহি তাকবীর টন বেরাও
ভেস হালকা বাড়াও একসাথে। এই জমিনটা কার? কেন এই মাদ্রাসা মসজিদের সভাপতির না? এই জায়গার মালিকের না? কার? জোরে, আরো জোরে, আরো জোরে। আল্লাহ এখনো আছে না নাই? বিশ্বাস হয়? তাহলে ইশারের নামাজে পড়েন নাই? আজকে এমন একটা রাত, আপনি জানেন বাংলাদেশে আজকে মেরাজের রাত। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নারায়ণগঞ্জ জেলা ফতুল্লা থানার লালপুর পৌষার পুকুরপাড় কেন্দ্রীয় জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে 15 জানুয়ারি 2026 একদিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আমারই ডাইন পাশে বসা জনাব মোহাম্মদ মুসলিম উদ্দিন মুসা। আপনি হজ করেন নাই? কয় কি? লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের প্রধান অতিথি লোকটা চেহারা ভালো, মনও ভালো। জানি না এমপি হওয়ার পরে কি হবে, কারণ এমপি হইলে তো কলা গাছ ফুলা কাটাল হয়ে যায়, ঠিক না বেঠিক? তবে আমার সামনে 2 মিনিট কথা বললেন, খুব ভালো লাগছে। প্রশংসা করলে আচরণ বিধি লঙ্ঘন হবে, এই জন্য কিছু কম না। তবে আপনাকে মন মস্তিষ্ক এক করে যারে মনে চায় হারে ভোট দিয়েন, তার পক্ষে আমি দালালি নয় নাই করলাম, কারণ হে আমার যাওয়ার সময় কিছু দেওয়া যায় নাই। বউরে ঠিক মতো খাওয়ার না দিলে বউ ঘরে থাকে না, আর নেতার আমি মাগ না প্রশংসা করবো, খাইয়ে আমার কাম নাই। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব শাহ মোহাম্মদ শাহ আলম। আজকের মাহফিলে যারা আমার আগে ওয়াজ করেছেন অনেক ভালো মানুষ, সব জায়গায় প্রধান বক্তা থাকেন। এই যে আজকে যেরকম প্রধান বক্তা হয়ে গেছেন মুফতি মাজারুল ইসলাম রাশেদি, ইয়াসিন আকরাম নবীনগরী, যার অক্লান্ত পরিশ্রমে আপনারা আমাকে পেয়েছেন। কিন্তু আমি আমার জীবনে এই নারায়ণগঞ্জে মাহফিলে আইয়া 1.5 কিলোমিটার হাইটে আসা লোক আমি না। আমি গাড়ি ঘুরে গেছি গা, বাইতে অনেক মাহফিল আছে, কিন্তু আজকে নবীনগরীর কারণে এই ধুলা খাইতে খাইতে হাঁটতে হাঁটতেছে। গাড়ি রয়েছে 1.5 কিলো দূরে, শ্যামপুর রয়েছে গাড়ি, আমি হাঁটতে হাঁটতে ফতুল্লা মসজিদ পর্যন্ত আইছি শুধু এই মাহফিলটা ধরার জন্য। মাহফিল ধরার লেগে আমি আইলাম খুব দ্রুত, 1 ঘন্টা রইলাম বইয়া। লিল্লাহে তাকবীর। জাগ্গা কিছু কম না। আবু মুসা পেরেসপুরি, তামিম হাসান কাসিমি, মুফতি রকিবুল ইসলাম রব্বানি, অনেক উলামা ইকরাম এখানে আসছে, সবাই প্রধান বক্তা হওয়ার উপযুক্ত। এরা যারা পোস্টারে নাম আসছে সকলে আমার চাইতে বড়। বিশেষ করে হুজুর, যে হুজুর আমার সাথে পাগড়ি দিলেন, উনি হাজারো আলেমের উস্তাদ এবং অনেক আলেমের মুরব্বী। আলহামদুলিল্লাহ বলেন। হুজুর অনেক বড় মুহাক্কিক, মুদাক্কিক, মুদাব্বির আলেম। আজকের মাহফিলে আরো যারা আসছেন, হোসাইন সাইদ সাহেব, যে অনেক প্রায় 16 মিনিট বক্তব্য দিছে একা। দোয়া করি তার জন্য, আগামী বছর পর্যন্ত মাহফিল পর্যন্ত বাইসে থাকুক। 18তম মাহফিল মতো বাইসে থাকুক বেডায়। হাজী সালেহ আহমেদ নিপু, হোসেন সরকার, কাজী মঈনুদ্দিন, নাসির উদ্দিন, হানিফ সর্দার, আর এই 2 জন বাদ থুয়ে লাভ কি? আব্দুল বারি আর হলো মাহবুবুল্লাহ ব্যাপারী। জোরকান লিল্লাহে তাকবীর। এইবার কোন আবার দুলাবের ফুলারা খারাইছে রে হেনে, কি কম তো গো। পাও 2টা ধরে দুলাবের ফুলারা ব ওহিনী ব, লুঙ্গিটা বিছাইয়া ব, পাঞ্জাবি থাকলে লুঙ্গি বিছা। আলহামদুলিল্লাহ বলেন। কারণ এখানে দাঁড়াই থাকা মানে ওরা কথা বলবে, ধাক্কা ধাক্কি করবে, মাঝে মাঝে ওয়াজে ডিস্টার্ব হবে। আপনারা জানেন না, আমি জানি। ওইছে শান্তু, তুই কথা কসকে? তোমার মাইক কিন্তু আমার কানে বোঝা যায় না। মাইকওয়ালা, এই স্পিকার আমার দিকে মারো, স্পষ্ট করো, একবারে আওয়াজটা চিকন করো। বলেন এবার, যতদিন বাঁচবো কার কোনো গান গাইব? হাত 2টা একসাথে আল্লাহরে দেখাইতে পারবেন? নামান 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 নামান। রাত এখন 11টার বেশি বাজে, কি ওয়াজ করব? তবে একটা কথা আমি জানি,
আমরা মুসলমান, রাইতে 1টা বাজুক আর 2টা বাজুক, কালকে অফিস আদালত বন্ধ, আরামে নাক টেনে ঘুমাইতে পারবেন। দরকার জুমার নামাজ নাই পড়লেন, অসুবিধা কি, ঘুমাইয়েন নাকি? ফজর তো পড়বেন না, এটা আমিও জানি, সবাই জানে, সভাপতিও জানে। আপনার ধাক্কাই আপনার বউ কুতু কুতু দিলেও আপনি উঠবেন না, আমি জানি। বউরে কি করবেন জানেন? তুই জানোস না, কালকে ওয়াশ শুনে আইছি, কথা কবি ঘুষা দিয়ে তোর নাহের বারেন্দা অন্যদিকে ঘুরাই থুয়ে দিব, আমি জানি। এই করবেন ইনশাল্লাহ, বলেন। ফজর সহ সব নামাজ পড়ব, জুমার নামাজ পড়ব, ইনশা ইনশা ইনশা। যতদিন বাঁচবো কার গান গাইব, যতদিন বাঁচবো কার হুকুমে চলবো, যতদিন বাঁচবো কার আইন মানব। দুনিয়ার কোনো পচা আইন, বানানো আইন মানি না, মানব না, মানি না, মানি না, মানি না, মানতে পারি না। ঠিক না ঠিক? যদি কখনো ডাক আসে কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে, মাদ্রাসার পক্ষে, আলেম ওলামার পক্ষে, দাড়ি টুপির পক্ষে, হাজিদের পক্ষে, নামাজিদের পক্ষে জীবন দেওয়ার জন্য কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত দেখায় দাও। বয়া বয়া তাকবীর দিলি কে? খারা মার, মাজাটা ঘুরে মার, জোরে জোরে। বাস, এরপরে এইভাবে মারবি, মারবি, সেই রে মারা দেখাই দিবি বাংলাদেশের বাতিল গুলা, বাতিল আর বাংলাদেশের চান্স পাবে না। বাতিল যতক্ষণই দাঁড়াবে তখনই মাথা পিড়াইয়া সেচে ফেলাবো। আলেম ওলামাকে বাদ দিয়া, কোরআনের সংবিধান বাদ দিয়া বাংলাদেশের মসনদে আর কেউ ইসলামকে কটুক্তিমূলক কথা বলে পার পাবে না, ইনশাল্লাহ বলেন। লিল্লাহি তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। মুসলিম মাদ্রাসা যেখানে, নামাজিরা যেখানে, উলামা ইকরাম যেখানে, বেনামাজি যেখানে, বিড়িখোররা যেখানে, তোমার পাশে বসে রয়েছে খালি বিড়ি ঘুর না, গাঞ্জা ঘরে বয়ে রয়েছে তোমার পাশে, ইয়া আব্বা ঘরে ওইটাও বয়ে রয়েছে, আমরা জানি। খালি আম্মা ওয়া যাইলে সব বলে যায়। লিল্লাহি তাকবীর। রেডি রেডি। والذين آمنوا أشد حبا لله। কোরআন তেলাওয়াত শুনে যারা আল্লাহু আকবার বলবেন জীবনে হার্টের রোগ হবে না। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى ولمن خاف مقام ربه جنتان سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। এই যে কইলাম নাই পিছনে কথা হইব, আমি জানি তো। ভলান্টিয়ার গুলো নাই। লিল্লাহি তাকবীর।
এই লাল টুপি তুমি পিছনে খাড়াও, যেটা কত কবার সিঙ্গেল ঘুষি দিবি কানের নিচে। লাখ লাখ টাকা খরচ করে মাহফিলের ডিস্টার্ব করার জন্য কাউরে আনবি না। আল্লাহ কবুল করুক সরকার, আমিন। একবার বলেন আরো জোরে। আমি যে কোরআন তেলাওয়াত করলাম, এই কোরআনটা কার? আপনি কার? আমি কার? দুনিয়ায় বেঁচে থাকতে পারবো বাবা? সিস্টেম আছে। গুলিস্তানের মোড়ে অথবা চাষারার মোড়ে আজরাইল খুঁজে বেড়াইতেছে 50 বছর আগে একজন রে। হে আইয়া হেনে লালপুর মাইয়ারটা বিয়ে করে ঘরের মধ্যে হইয়া রয়েছে, সিস্টেম আছে নি? আজরাইল তারে পাইতেছে না, আছে এরকম নাই। আইনামা তাকুনু ইয়াদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুশাইয়্যিদা। পালাইবা কই যাইয়া রে মানুষ, পালাইবা কই যাইয়া। শুরু হয়ে গেছে। সামনে আর কেউ আসবেন না, পিছনে। কলিজার ভাইরা আমার, এই দুনিয়া থাকার জায়গা না, থাকতে পারবেন না। কেউ থাকতে পারে নাই, পারবেও না। কথা জোরে কোন, আরে জোরে, আরো জোরে। যদি এই দুনিয়া কেউ থাকতে চাইতেন, থাকতে পারতেন কিয়ামত পর্যন্ত, ওয়ানলি ওয়ান, একজন মানুষ, সে হল আমার প্রিয় হাবিব মুহাম্মাদুর। মাস্টারটা হালকা বাড়াও। এই পৃথিবীতে যদি আমার নবী থাকতে চাইতেন, থাকতে পারতেন। পৃথিবীর কোন নবী এভাবেই থাকবে? হাত সরাও, তুমি এক হাত দূরে যাও, চেয়ার থেকে নিচে বহু। শিক্ষা দিলে তুমি কমাই দেবে, আমি জানি। হ্যাঁ কলিজার ভাইরা আমার, এবার আমার দিকে দেখান। পৃথিবীর কোন নবীর জান কবজ করার আগে 5 দিন আগে আজরাইল জিব্রাইল তার ঘরে ঢোকে নাই, একমাত্র আমার নবী ছাড়া। নবীর কাছে পঙ্খনা জিব্রাইল জিজ্ঞেস করছে, নবী আপনার এখন কি লাগবে? এখন লাগবে আমার বিবিরা আমার ইন্তেকালের পরে তারা কেমনে থাকবে, এই সিকিউরিটি আল্লাহর দিতে হবে। লিল্লাহি তাকবীর। কারণ আমি নবী চলে যাওয়ার পরে অনেক মুনাফিক ইহুদিরা আমার বিবিদেরকে ডিস্টার্ব করতে পারে। কারণ আমার বিবিরা হলো বিশ্ব সুন্দরী। মারহাবা বলেন না? আমার জাতির পিতা ইব্রাহিম, তিনিও তার বিবিকে নিয়ে সন্দেহে ছিলেন, এই জন্য তিনি দোয়া করেছিলেন এইভাবে। শোনেন আল্লাহ কোরআনে কি বলে, ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم আল্লাহ আমার 6 মাসের বাচ্চা আমার বর্ডারে কিন্তু এনে রেখে গেলাম, ইন্দা বাইতিকাল মুহাররম। এখানে কাবা ঘর হবে। নূহ নবীর পিলাবনে ঘরটা উঠাই নিয়ে গেছো তুমি, খালি বিটিটা পড়ে আছে। ইন্দা বাইতিকাল মুহাররম এখানে হবে। এই কাবা ঘরের ডাইন পাশে মাকাম ইব্রাহিমের পিছনে রেখে গেলাম, তুমি দেখে রাখো। সুবহানাল্লাহ। আস্তে করে তোমার বউরে আল্লাহ দেখে রাখো, ও তোমার মামা তো বাইর লাগে যাইব গা। আমি আবার বলছি, আমার বাপ, আপনার বাপ ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে, আল্লাহ গায়রা জি জারআইন, এমন জায়গায় আমার বউডের আর পোলাডের রেখে গেলাম, কোনো গাছ গাছলা নাই, জারাত নাই, ফসলাদি নাই, খাবারে কোনো কিচ্ছু নাই, পানি নাই, গাছ নাই, গম নাই, আপেল নাই, টমেটো নাই, তরমুজ নাই, খেজুর নাই, কিচ্ছু নাই। এমন এক মরুভূমিতে বনবাসে রেখে গেলাম, তুমি কইছো তাই রেখে গেলাম। খবরদার আমার বউ সালমের যদি ক্ষতি হয় তোমার খবর আছে। কারণ আমার এই 100 প্রায় 95 বছর বয়সের, 100 অথবা 95 বছর বয়সে, বৃদ্ধ বয়সে একটা পোলা তুমি আমার দিলা, কোলে মাত্র 7 দিন পোলাটার একটু চুমা দিছি বুড়া বয়সে। এর ভিতরে তুমি বলে ফেললা
বড় বউ কৌশে ছোট বউরে বনবাসে দিতে দিয়ে গেলাম। আমি যেখানে থাকবো বাইতুল মুকাদ্দাস হিব্রুন শহরে, হিব্রুন শহর থেকে এখান থেকে 15,000 কিলোমিটার দূর। হ্যাঁ সুবহানাল্লাহ, বুর খেতার নিচে যে কই বেড়া, তুমি যদি তোমার বউরে রাখা যাইতে বনবাসে এই লালপুরে, আর তুমি থাকতো যদি শ্যামপুরে, যদি কইতে আমি 12 বছর পরে আমু, কইতে গোলামের ঘরে গোলাম খারা, তোর আর তোর বাপেরে গুমাহাইয়া ঝাড়ু দিয়ে পিডামু। তোর বিয়া করতে কইছে কেডা? তোর বিসি শেষ মুআমি। কথা বল না কেন? লিল্লাহি তাকবীর। বাস্তব বলছি না? হ্যাঁ, বিয়া কইরা যখন তুমি বউরে খাওয়ান দাওয়ান না দিয়ে সভাপতি যদি কয় 12 বছরের লেগে যাইতেছি, 6 মাসের পোলাডারে দেখে রাখবি, রব্বানা লিয়াকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাস, ভাবতে পারেন আমি বানাই কইতেছি না, ডাইরেক্ট কোরআন শরীফ সূরা ইব্রাহিম, রব্বানা লিয়াকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাস। যাওয়ার সময় আবার বইলা যায় 12 বছর পরে আসি, 24 বছর পরেও আইতে পারি, জানি না কবে আসবো, আল্লাহ হুকুম দিলে আসবো, দেখে রাখবি পোলাডারে। এবং একটা কাজ করবি, আফিদাতাম মিনান নাস, এখানে অনেক মানুষ আসতে পারে, যদি মানুষ আসে তুই বিশ্ব সুন্দরী, তোর প্রেমের অফার দিতে পারে, কারণ তোর দেখলি সওদাগর নিয়ে যেতে পারে। আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাত তামারাত। আল্লাহ বউডারে রাখিয়া গেলাম, তুমি দেখে রাখো, আমার বউ বিশ্ব সুন্দরী, আশঙ্কা আছে অনেক মানুষ তার অফার দিতে পারে, কারণ স্বামী কাছে না থাকলে ওই স্ত্রীর স্বামীর অভাব হয় না, আরো যদি হয় বিশ্ব সুন্দরী অবস্থা খারাপ হয়ে যাবে। আফিদাতাম মিনান নাস, মানুষের সাথে প্রেম প্রীতি ভালোবাসা জন্ম নেবে, কিন্তু পরকীয়ার নজরে না, মায়ের নজরে। সবাই আমার হাজেরা জানো মা কয়, কারণ আমি জাতির পিতা, আমার বউ হবে জাতীয় মা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই জন্যই মা হাজেরার কবরটা কিন্তু কাবা হাতিমের ভিতরে, যেখানে হাজিরা নামাজ পড়ে। ইসমাইল আলাইহিস সালামের কবর হলো জান্নাতুল মুআল্লায়, কিন্তু হাজেরার কবর জান্নাতুল, যেখানে কাবায় হাতিম, এখানে মা হাজেরার কবর। জোরে আরো জোরে, রেডি? আলোচনা বেশি সময় করবো না, আমার সময় খাইয়ে দিয়েছে নেতারা, আমার দোষ না। এই মুসলমানের পোলা, এবার ভালো করে বুঝবেন, এই জমিনের মালিক যদি আল্লাহ হয়, একটা পুরুষ 102 বছর বয়স, 6 মাসের একটা বাচ্চারে বোর করে দিয়ে কয় আফিদাতাম মিনান নাস, মালিকের সাথে আমার কথা হয়েছে, পোলাডারে দেখে রাখবি। শুধু তাই না, লিয়াকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাস, আমার পোলা যেন গাঞ্জাখোর না হয়, আমার পোলা যেন আব্বাখোর না হয়। লিয়াকিমুস সালাহ, আমার পোলারে দিয়ে নামাজ পড়াবি। এই যদি আমি কইতাম আর খাওয়ার না দিতাম, আমার বউডি একখানা আছে আমার ঘরে, এত বড় একটা কোপ দিত আমার নীলদরা জরে। তুই যাইতেছ 12 বছরের লেগে মাত্র 8 কেজি পানি, 3 কেজি খুরমা খেজুর, 13 কেজি ছাতু, গমের ছাতু, এই দিয়ে যাইতেছ তুই 12 বছরের লেগে। তোরেও খাইছি, তোর বাপেরও খাইছি। কথা কর না কেন? জোরে কর, আরো জোরে, জোরে। এইবার চিল্লাবার কানবা, বহুত হাসছ। আব্বা জান চলে যাইতেছে আমার মায়ের থুইয়া, আপনার আমার ভাই ইসমাইলের রাইখা কোলে দিয়া 4 কেজি পানি, পানির কোনো পানি নাই, কিছু নেই। জমজম তো হবে আরো 15 দিন পরে। ধুধু বালুর চর, শত শত কিলোমিটার, শুধু পানি নাই, পানি নাই, গাছ নাই, গাছলা নাই। ইব্রাহিম খলিল রোড দিয়ে আমার আব্বা রওনা দিলেন। এইবার দেখবো আমার মওলার প্রেমে কার কার পানি আসে, কারণ আমি খুতবার মধ্যে পড়ছি ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বড় শখ করে বলছে, মোমেন আমি মওলারে সবচেয়ে বেশি ভালোবাসবে। আমার ভালোবাসার কাছে সন্তানের ভালোবাসা, বিবির ভালোবাসা, কোনো ভালোবাসা কুলাবে না। যেরকম তোর বাপ ইব্রাহিমের অবস্থা দেখ। আমি খালি কইছি তোর বনে বনবাসা রাইখা, এত আদরের পোলা আমার ভালোবাসার সামনে তুচ্ছ। বোর কোলে দিয়েই কয় যাই, ভালো থাকিস, পোলারে নামাজি বানাইস। আর একটা কথা বলে যাই, শোন, ওয়ারযুকহুম মিনাত তামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। আমার বিশ্বাস
রক্তর জন্য একটা ফলের গাছের ব্যবস্থা করে দেবে। ওই ফল খাবি, লাআল্লাহুম ইয়াশকুরুন, আমার আল্লাহর প্রশংসা করবি। শুনছেন, আগাম কইয়া যায় ফল গাছ হইব। লাব্বাই জানতো আল্লাহ আমার বললে ফল গাছ লাগাই দেবে। এই যে কাবা ঘরের চারিপাশে যে মসজিদ দেখেন না, এই মসজিদের চারিপাশে ছিল ফলের বাগান, মা হাজেরার বাগান, লাগানো বাগান। কি ওয়াজ করবি, এগো কোনো আওয়াজও নাই, ব্যাটারিতে চার্জও নাই, লাল দাগ উঠতে রয়েছে, মানে ব্যাটারির চার্জ নাই, লাল দাগ উঠছে। এবার যদি জোরে আওয়াজ না দাও না, মেজাজ কিন্তু একেবারে 100-103 ডিগ্রি ফায়ার হয়ে যাবে। রেডি রেডি ওয়ারযুকহুম মিনাত তামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। আমি জানি এখানে গাছ নাই, গাছ হবে। আল্লাহ রেখে গেলাম আমার বউডারে, বড় যৌবনের বউ রেখে গেলাম আমার ছেলেটারে, তুমি দেখে রেখো আমার পোলা যেন গাঞ্জাখোর না হয়, নষ্ট না হয়। আর একটা কাজ করো, লিয়াকিমুস-সালাহ, আমার পোলাটারে নামাজি বানাই। তোমরাও যখন বিদেশ যাইবা, যাবার সময় 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে এই দোয়াটা করে যাও, আল্লাহ আমার পোলাটারে তুমি দেখে রেখো, আমার আব্বা আম্মারে তুমি দীক্ষা রেখে। খোদার কসম করে বলে যাই, আমার আব্বার সন্তান আমরা, ইব্রাহিম নবীর সন্তান আমরা। আমার আব্বা যদি আল্লাহর ভালোবাসায় জীবিকার তাগিদে আল্লাহর হুকুমে 15,000 কিলোমিটার দূরে যাইয়া দোয়া করে যেতে পারে, তুমিও এই দোয়া করে যাও, খোদার কসম তোমার ছেলে মেয়েকে আল্লাহ দেখে রাখবে, কোনো সন্দেহ নেই। ঠিক না বেটি? তাকাও এইদিকে, মা কারে করে? মা হাজেরা জানে আমার স্বামী আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজ করে না। ইসমাইল ইসলামরা এইভাবে কোলে নিয়া পানি আর খুরমা, তখন কাবা ঘর হয় নাই, খালি বিটেটা পড়ে রয়েছে, কোনো খুঁটিও নাই, খালি বিটা, খালি পাথর পড়ে রয়েছে। এইভাবে ইসমাইলকে কোলে নিয়া খাবার দাবার কাবা ঘরের পাশে থুইয়া স্বামীর পিছনে পিছনে হাঁটে। ইব্রাহিম খলিল রোডের মাথা, আব্দুল আজিজ রোডের 1 নম্বর গেট, যাকে বলা হয় দারে তাওহীদ। যারা হজে গেছেন তারা জানেন, আবু বকরের বাড়ির কেবলই ডাইন পাশে। যারা হজে গেছেন তাদের চোখের সামনে কোন ওই জায়গাটা ভাসবে। এই জায়গাটা দেখবেন কতগুলো বাথরুম আছে, অনেক উঁচা, এটা ভাঙ্গে না, সব ভাঙ্গে, এটা ভাঙ্গে না। ঠিক এই উঁচা পাহাড়টার উপরে দাঁড়ায়া মা হাজেরা এইভাবে ডাকে, যাওয়ার সময় কি পোলাটার একটু কোলে নেওয়া যায় না? 6 মাসের পোলা আমার, যাওয়ার সময় একটা চুমা দিয়ে যান। আল্লাহর খলিল ইব্রাহিম বলে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। পোলার ভালোবাসা আমার মওলার ভালোবাসার চাইতে বেশি না বউ। আমার মালিক বলতেছে, আশাদ্দু হুব্বান লিল্লাহ। আমার আল্লাহ বড় শখ করে ইসমে তাফসীল আশাদ্দু ব্যবহার করছে। আমার মালিকের ভালোবাসার সামনে ইসমাইলের ভালোবাসা কিছু না। তুই আমারে যতই কোলে নিতে কস না কেন, আমার মাওলায় যদি আমারে না কয়, আমি 6 মাসের ইসমাইলকে কোলে নিয়ে আদর করতে পারি না। কারণ পোলারে কোলে নিতে গেলে যদি পোলা গলাটা জড়াই ধরে একটা চুমা চায়, আমি বাবা চুমা না দিয়া পারবো না। আর আমার মালিক যদি বলে, ইব্রাহিম রে, আমি আল্লাহর হুকুম অমান্য করিয়া পোলারে কোলে লইয়া চুমা দিলি, তুই যে আগুনের ভিতরে পড়িয়া খলিলুল্লাহ উপাধি নিছিলি, আমার বন্ধু, এটা বাদ হয়ে যাবে। আমি খলিলুল্লাহ শব্দটা আমার মালিকের কাছ থেকে উপাধি নেয়ার জন্য বহুত কষ্ট করছি। জীবনে আমি ইব্রাহিম কোন মায়ের 1 ফোঁটা দুধ খাই নাই। আমার বার আদর আমি কোনদিন পাই নাই। আমার বাবা 7 বছর পর্যন্ত জানতো না আমি ইব্রাহিম দুনিয়ায় আসছি। আমার মা আমার জন্মের পরে পাহাড়ের গুহায় রাইখে গেছে। আমারে আল্লাহ এই আঙ্গুল দিয়া দুধ খাওয়াইছে, আঙ্গুল দিয়া পানি খাওয়াইছে।
এই আঙ্গুলটা দিয়ে মধু খাওয়াইছে। 7 বছর পর্যন্ত আমার মওলা মানে পাহাড়ে পালছে। 7 বছর পরে আমার মা আমার বাবারে কনভিন্স করিয়া এরপরে আমার বাড়িতে নিয়ে গেছে। 12 বছর বয়সে নমরুদের পালায় পড়িয়া বাড়ি ছাড়া হয়েছি। 17 বছর বয়সে জেলখানায় গেছি। জেল খাইটা আগুনের মধ্যে পড়ছি। আগুনের থেকে বাইর হইয়া দেশান্তর হয়ে গেছি। আল্লাহ সবই তোমার ইন্টারভিউ লাগিয়া। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। একমাত্র তোমার ভালোবাসা দেখাইয়া। আল্লাহ তুমি যা কইছো তাই শুনছি, কিন্তু আমার একটা কথা শুনতে হবে। কি? আমার পোলা ইসমাইল ডে আর আমার বউডারে তুমি একটু দেখে রেখো। জোরে 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 জোরে। মা হাজেরা ওই যে বাথরুম 6 নম্বর বাথরুম, ওই উষা পাহাড় উপর দ্বারা ইব্রাহিম খলিল রোড দিয়া হিজরা রোডের মাঝখান দিয়া কেদুয়া ব্রিজের ভিতর দিয়ে যখন যায়, মা হাজেরা কয় একবার একটু পিছনের দিক তাকান, আমি কই থাকতেছি কই যাইতেছি দেখে যান। এবার কানবেন আর চিল্লাবেন, কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার আব্বার আমার আম্মার এই কথা শুনে যদি কারো চোখে পানি আসে, কারণ মা হাজেরা আল আমাদের জাতীয় মা, ইব্রাহিম আলাইহিস সালাম হলো জাতীয় আব্বা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সমস্ত মুসলমানের আব্বা আমার আব্বা ইব্রাহিম। যারা এখন কাঁদবেন, আমি কসম করে বলে গেলাম, আপনার আব্বা আম্মা যদি কবরে থাকে তাহলে এখনই মাফ করে দিব। আল্লাহর খলিল ইব্রাহিম যখন ইব্রাহিম খলিল রোড দিয়া যায় বাবা, মা হাজেরা ইসমাইল রে বলে, ইসমাইল রে একটু তাকা, ওই যে তোর আব্বা যায় রে বাবা, মনে হয় আর কোনদিন তোরে দেখতে আইব না। ইসমাইল বাবা মনে রাখবেন, নবীদেরকে আল্লাহ 6 মাসের বাচ্চাদেরকে এই জামানার 3 বছরের বাচ্চার মতো আল্লাহ বড় করছে নবীদেরকে। ইসমাইল আলাইহিস সালাম তখন সব বুঝে, 6 বছর বয়সে তাকায় রয়েছে আব্বার দিকে, কথা বলতে পারে না। মা হাজেরা গালের মধ্যে চুমা দিয়ে কয়, আব্বারে দেখলি না? দেখে রাখ, হয়তো আর দেখতে পারবি না। শুধু পিছনের থেকে ডাক দিয়ে একটা কথা বলছিলেন ইব্রাহিম খলিল রোডে দাঁড়ায়, আমার মা, আপনার মা হাজেরা, আপনি কি আপনার বড় বোর কোথায় আমারে রাখিয়ে যান, না আল্লাহর হুকুমে রাখিয়ে যান? আল্লাহর খলিল মুখ দিয়েও বলে নাই, খালি হাত দিয়ে ইশারাত বলছে, ফা ইশারাত ইলাই, আমি না, আমার মওলার হুকুমে রেখে গেলাম, আমার মওলার হুকুমে রেখে গেলাম, আমার মওলার হুকুমে রেখে গেলাম। মা হাজেরাও কেমন মহিলা, কয় যদি তার হুকুমে রেখে যান, সেই দেখে রেখে আপনি যান। চিন্তা করেন না আপনার পোলা নিয়ে, আপনার পোলারে আমি এই জায়গার ইমাম বানাম, আপনার পোলারে এই দেশের প্রেসিডেন্ট বানাম, আপনার পোলারে এই দেশের সবচেয়ে সচ্চরিত্রবান বানাম, আপনার পোলারে কোনোদিন আমি নিশাখর বানাবো না। আমি নিজে ভিক্ষা করে আপনার ছেলেরে বড় করব। আপনি যেরকম বাদশাহ, আপনার ছেলের বাদশাহী কাপড় আমি নিজে মা বানায়া ভিক্ষা করে বানাই দিব। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনারা জানেন মা স্বামীর সাথে যে ওয়াদা আছে সেই ওয়াদা পালন করছে। 15 থেকে 16 দিনের মাথায় পানি শেষ হয়ে গেল, খাবার শেষ হয়ে গেল। ইসমাইলের পায়ের আঘাতে জমজম হলো। ওই যে বলছিল আরযুকুহুম মিনাত তামারাত, এটা ফলের গাছ লাগাই দিও, নাহলে আমার বউ খাইব কি? মা হাজেরা পাহাড়ের মধ্যে থেকে আবার শুনতাছে, কারণ সে তো নবী না, নবী হলে তো হয়ে আসতো। আবার শুনতাছে জাবালে চাপা মারার পাহাড় থেকে, হাজেরা পানি হয়েছে না? কয় হ্যাঁ, পানি ছাড়া গাছ হয় না। ওই যে দেখ কাক পাখিতে একটা খেজুর আনছে, একটা পাথরের নিচে রাইখা এক বুদ্ধি গে জমজম ডাইলা দে, আগামীকালকে খেজুর খাইতে পারবি। আমি আর ওয়াজি করব না, না হইব না, নাই আওয়াজ হইব না। আমি আবার বলছি,
এ হাজারা, ওই দেখ, ওই যে কুলিতে কুলি চড়ুই পাখিতে একটা আঙ্গুরের বিচি লয়েছে, ওই দেখ আর একটা দোয়েল পাখিতে কবুতরে দেখ আপেলের বিচি লয়েছে, পাথরের মধ্যে রাইখা এক বদ্দি পানি ঢেলে দে, কালকে থেকে আপেল খাইতে পারবি। কারণ তোর স্বামী যাওয়ার সময় আমার কাছে দায়িত্ব দিয়ে গেছে, ওয়ারযুকহুম মিনাত থামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন, লাআল্লাহুম ইয়াশকুরুন, লাআল্লাহুম ইয়াশকুরুন। রব্বানা লিয়ুকিমুস সালাতা রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি। হে রব, আমারে কয়ে গেছে, দুনিয়ার কোন এই দেশের বাচ্চারে কয় নাই, আমারে কইছে রব্বানা, ও রব, আমার বউরে রাইখে গেলাম, কোনো গাছ গাছলা নাই, এখানে রাইখে গেলাম, তুমি গাছের ব্যবস্থা করে দিও, ফলের ব্যবস্থা করে দিও, তুই লাগা আমি দিব। বিচিটা কেবল ফেলাই ধুয়ে দিছে, রাত্রে সকালবেলা দেখে কালা আঙ্গুর, দলা আঙ্গুর, সাদা আঙ্গুর, 3 পদের আঙ্গুর জ্বলতাছে। খেজুর গাছের কাইন মা হাজেরার হাতের নাগারে, টমেটারের বাগান এইরকম মা হাজেরার সামনে, লাউ 3 হাত করে জ্বলতাছে। লিল্লাহি তাকবীর। একটা দোয়া করে গেছে খালি, ওয়ারযুকহুম মিনাত থামারাত, খাবারের ব্যবস্থা তুমি কইরো। কথা কন না কে? ওই আল্লাহ আছে না কসাই মুদির দেশে ঘুমায়? আকাডা মুদি, ওই যে আকাডা চিনেন না, ওই সেনুর মাথা কাডা না হালা। কথা কন না কেন? ওই হেনে বইয়া লাটিম ঘুরাইতেছে, তো লাটিম ঘুরানু দিয়ে দিমু তোর একবারে ঘুরা। ইলেকশন খালি 12 তারিখ বানসাল হোক। লিল্লাহি তাকবীর। এই নারায়ণগঞ্জের থেকে খেলা শুরু হবে। সাইয়ার এসে ট্রাফিকের মতো খেলা তো এখান থেকে শুরু হয়েছিল। কি বলেন? খেলা হবে, প্লেয়ার নাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আছে না নাই? আছে। তবে শোনেন, বেশি মাতামাতি করেন না। আমলিকের 2-1 পলাইছে, সব পলাইছে নি। ঘাপটি মেরে কাঁচামরিচ পিএস বেচতেছে ভ্যানে ভ্যানে। আগে তারা ভ্যানের থেকে চান্দা খাইতো, এখন মাফলাট গলায় দিয়া কাঁচামরিচ পিএস তারা রাস্তায় বেচে। আওয়ামী লীগের চান্দাগুলা বিএনপির লাগে চান্দা দিয়া মিলে, জামাতের লাগে মিলা, উনি এখনো এই দেশে আছে। আপনি ভাইবেন না সব গিয়েছে, কোন দল যায় না, এটা বাংলাদেশ। কথা কর না কে? বুড়িগঙ্গা নদীতে সকালবেলা পানি একদিকে যায়, বিকেলবেলা এই চিংকিম পাকা ওই দিকেই যায়। লিল্লাহি তাকবীর। কষ্ট হইতেছে? হোক গেছে, তার মাত্র 15 মিনিট কথা কব। তবে শোনেন, একটা আওয়াজ শুনলেই আমার ওয়াজের পিনি উঠবো। রেডি? 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 কসাই মোদি যদি আমার দেশ নিয়ে, ইসলাম নিয়ে আর একটা বার খেলা খেলে, 17 বছর বহুত খেলছর, যদি ইসলাম নিয়ে আর মাদ্রাসা নিয়ে খেলোস, এই দেশে ইসলামী হুকুমত চালু হবে। আইজ হোক, কাইল হোক, টুডু টুমুর, এই দেশে ইসলামী হুকুম চালু হবে ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। ঢাকা কোনদিন দিল্লি হয়নি বেড়া, উল্টা পাল্টা ফতোয়া। লিল্লাহি তাকবীর। কবি কোরআন সুন্নাহর আলো এই ঘরে জ্বলো, ঠিক না বে ঠিক? কোরআন সুন্নাহর আলো সংসদে জ্বলো, এইটা কবে না? দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। গোড়ার ডেমের এক মিছিল পাইছে, দিল্লি না ঢাকা যখন কইছি ধর কইছি, এখন খালি কোরআন সুন্নাহর আলো দেহ সংসদে নিয়ে কোরআন বহাইতে পারো কিনা? বিএনপি ক্ষমতায় যাক, আমি চাই যাক, কিন্তু 100 আলেম সাথে নেই। মামুনুল হকের মতো, জোনায়েত আল হাবিব তো গেছে, কথা কন না কেন? যাক, সরমনা পীর সাহেবের মতো এরকম আরো অন্তত 100 আলেম নিয়ে সংসদে যাক। নটটুকি মমতাজের মতো এই নটটুকি আর চান্স পাবে না। তারানা হালিমের মতো নটটুকি আর চান্স পাবে না। ওই তিশার স্বামী, ওই বাদাই মা, কি নাম?
উঠছে। লিল্লাহে তাকবীর। মাথা খারাপ হয়ে গেছে। একসাথে বলতে হবে ক্ষমতার মালিক কে? ক্ষমতায় বসায় কে? ক্ষমতা নেয় কে? এটা মাথায় রেখো। নদীর পানি যে চালায় সকালে এই দিকে বিকেল ওই দিকে, ক্ষমতাও উনি চালায়। তোমার কারো বাপের ক্ষমতা নাই যে ক্ষমতায় তুমি নিজের ইচ্ছে বসবা। বসতে গাইলে বেল উঠে যাবা। রেডি? আল্লাহু আকবার জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালামের মতো ইন্টারভিউ দিতে পারবেন? সম্ভব না। এদিকে সম্ভব? এ হাজেরা, এ কে কও? আমি তো চাই দেখি না তোমারে। এবার আওয়াজ দিয়েন, হাজেরা কে? আপনি আমার আওয়াজ দেন। যেখানে দাঁড়ায় আছেন ওই জায়গাটায় আল্লাহর ঘর হবে। বিকাল হয়ে গেছে, আপনার স্বামীর উপরে 3 ওয়াক্ত নামাজ ফরজ, ওইটারে সামনে নিয়েই নামাজে খাড়াই যান। এই যে মাকাম ইব্রাহিম যেখানে দেখছেন, আপনি তো জান নাই, তা কেমনে বুঝাবো আপনারা? আপনি গেছেন? এই তো একজন ওইলি তো আমি দিবাসী বেড়া হজ করছে, তো বুঝাইতে সুবিধা হইতো আমার। ওয়াজ বুঝানোর লেগে এই যে গায়ক যে গান গায় ওর লোকে কিন্তু একটা বেহালা লাগে। লাগে না আমি চাইনা ভাষার গান গাইতে। লিল্লাহে তাকবীর। বেড়ায় বুঝছে, এক বালতি চাল হয়েছে। মাশাআল্লাহ, যেরকম মারহাবা। আল্লাহ এই সময় চাড়া দরকার ছিল। দুলা খাইতে খাইতে আজকে পেট বেড়ে গেছে। মেয়ে 1 কিলোমিটার হাঁটা এই রাস্তা দিয়ে, আপনি কি মনে করেন? গাড়ি রয়েছে কই? সে শ্যামপুর আমি হাইটে আইছি। আপনাকে কোন পর্যন্ত কইলাম? ফতুল্লাহ লালপুর, এত দূরে হয়নি। ফতুল্লাতে আবার মোটরসাইকেলে আনছে। তো মোটরসাইকেল আইলে তো দুলা আরো দমকা দিয়ে ডুববো, কারণ মোটরসাইকেল তো ওটা তো আরো ডুববো। দুলা খাইতে খাইতে ওয়াজে আইছে। এরপরে যদি ওয়াজ কমিটির শুকুর না হয়, আমি মনে করবো এগুলো শুকুরই জানে না, শুকুর আলী না, এগুলো বদমাশানি। একজন বক্তা একটা ওয়াজ ধরার লেগে যেই কষ্ট করে আপনি তো জানেন না। ওই যে নবীনগরী আমার কালকে গুতে শুরু করছে, ভাই ও ভাই আপনি কই? আমি গেলাম, ভাই আমি তো আজকে মাদারীপুর আছি। ভাই রাত্রি আইয়া পড়েন। হে মনে করছে আমি বুঝি আমু না, আয়া পড়ছে, আল্লাহ আনছে, কষ্ট করে আইছি। খুশি হন নাই? সবতে সব খুশি হন নাই? একবার আলহামদুলিল্লাহ কন। আলহামদুলিল্লাহ। বুকটা ভরে গেল যেরকম মারহাবা। গত 5 দিনের ইতিহাস কই, যারা আমার দাওয়াত দিতে গেছিলেন অনেকে আছেন। এই 5 দিন আমার 10 মিনিট দেরি হয়েছে এক জায়গায় যাইতে ওয়াজে। হ্যাঁ মনে করছে বুঝে আমি আর একটা ওয়াজ করে গেছি। তো ওগুলোকে সারা রাস্তা ভরে কথা কইতেছি। আচ্ছা, কথা কর সময় কি ওয়াজ করা যায়? কমিটির সভাপতি কয়, হুজুর খেবার একটা আছিল নি মিজাজ তো আমি তো জেহাদি মানুষ, বোঝেন না? আমি কইছি আমার গাড়িতে লাঠিটা বাইর কর, ওয়াজ করবো না, পিডাইয়া যা ওয়াজের হাদিয়া পাবো, ওরে দিয়ে যাবো। লিল্লাহে তাকবীর। একজন আলেম যে কত কষ্ট করে, খোদার কসম করে বলছে, একটা মাহফিল ধরার জন্য আপনারা জানেন না। যখন আমি দেখলাম জাম 1 ঘন্টার আগে ছুটবে না, এক জায়গায় খাড়াই রয়েছে 1 ঘন্টা 20 মিনিট। বুড়ি পোস্তগোলা ব্রিজ থেকে নাই মেয়ে ভাই 1 ঘন্টা 20 মিনিট খাড়াই রয়েছে। গাড়ি নড়েও না, সরেও না, এদিকেও যায় না ওদিকেও যায় না। 2 ট্রাক আর অটো। আর বাংলাদেশে জাপানি গাড়ি অটো। কথা বল না কেন? ওরা দুনিয়ার বিমানও মানে না, প্রাইভেটও মানে না, মোটরসাইকেলও মানে না। মানে পুরা বাংলাদেশটাই অটোওয়ালা। কিছু কইবেন দেখবেন 50 জন আইয়া ঘুষি শুরু করছে মোটরসাইকেল আলারে। এত পাওয়ার অবক। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, আপনি অটোর বিরোধিতা না, কিন্তু আমি বললাম বাংলাদেশে যেভাবে অটো বাড়তাছে, কসম করে বলতে পারি আপনি ঠিক মতো প্রাইভেট গাড়ি বাংলাদেশে মোটরসাইকেল ঠিক মতো চালাইতে পারবেন না। এটার জন্যই জাম লাগতেছে। যাই হোক, দেখি ডাক চাচা ইনুস আর যাক, তারপরে দেখি কি হয়। পরেরটা পরে, এটার বিরুদ্ধে অস্কর মানে এখন করে লাভ নাই, এখন করলে আবার ভোট কমবো। লিল্লাহে তাকবীর। এইবার আমার দিকে তাকান, এই জমিনের মালিক কে? আল্লাহ। এ হাজেরা, ডাইনে তাকায় বামে তাকায়, কিচ্ছু দেখে না। হঠাৎ করে মা হাজেরা বুঝে লাইছে যে আমার স্বামী কয়ে গেছিল, আল্লাহ তোমার দেখে রাখবো। সাথে সাথে বলে, জি
ওই বিচিটা লাগাইছে, হয়ে গেছে ক্ষেত, বিশাল বড় বাগান। মা হাজেরা পানি বেচে, জমজমের পানি বেচে, খেজুর বেচে 1 বছরের ভিতরে বড় লোক হয়ে গেলেন। ওই যে স্বামীর সাথে বলছিলেন দরকার হয় ভিক্ষা কইরা আপনার পোলারে নামাজি বানান, দরকার হয় ভিক্ষা কইরা নিজে শাকসবজির বাগান কইরা আপনার ছেলের দামি জামা পড়ান। বাজান যুবক, আমি তোর 2টা পাও ধরে বলে দিয়ে যাই রে, কেন কথাটা বলছি এবার আমার দিকে তাকাবি আর কালবি রে। 1-2 বছর নয় রে ভাই, 4 বছর পরে আমার আব্বা ইসমাইল দেখতে গেছে। 4 বছরের ভিতরে আমার মালিক একবার বলে, ইব্রাহিম রে, আমার প্রেম বাদ দিয়া পোলার প্রেমে পড়িয়া, বোর প্রেমে পড়িয়া দেখতে যা 6 মাসের রাস্তা, যাইতে 6 মাস